আসসালামু আলাইকুম। যে প্রজেক্টটা জাভা দিয়ে আর কি জাভার সাথে GUI কানেক্ট করে যে প্রজেক্টটা বানাইছি সেটা ফার্স্ট ওপেন করি। ওপেন করলে আমাদের যে হোম পেজটা আসবে যে ইয়ামি ফুড হাউস নামে একটা প্রোফাইলে কিছু পিকচার অ্যাড করে দিছি। তো ফার্স্টে যেটা দেখাবে হু আর ইউ, তুমি কে। আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর হই তাহলে রেডিও বাটন অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে আমি ডানে ঢুকলে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে চলে যাব। আর যদি আমি কাস্টমার হই তাহলে কাস্টমার রেডিও বাটনে ক্লিক করে ডান করলে আমি কাস্টমার প্যানেলে চলে যেতে পারবো। তো ফার্স্টে অ্যাডমিনিস্ট্রেটরটা দেখাই। অ্যাডমিনিস্ট্রেটরে ডান করলাম। এখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড ইচ্ছা মতো দিলেই কেউ ঢুকতে পারবে না। এখানে পাসওয়ার্ড আগের থেকে আমার ডাটাবেসে সেভ করা আছে। ডাটাবেস বলতে ফাইলের কাজ বোঝাচ্ছি আমি। তো ডাটাবেসে টিটি ছিল, পাসওয়ার্ড ছিল 1। তো কনফার্ম করলাম। কনফার্ম করলে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল, তো অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে আমি নিউ প্রোডাক্ট নেম রাখছি এবং প্রোডাক্ট প্রাইস রাখছি। সো এখানে ইচ্ছা করলে যে কেউ মানে অ্যাডমিনিস্ট্রেটর যে কেউ প্রোডাক্টের নতুন নাম এবং প্রোডাক্টের নতুন প্রাইস অথবা কোনো কিছু আপডেট করতে পারবে সে। তো এটা হচ্ছে আর কি আমার অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল। এবার দেখাই যে কাস্টমার প্যানেল, সেটা কাস্টমার প্যানেলে রেডিও বাটনে ক্লিক করলাম, কাস্টমার প্যানেল চলে আসবে। আমি আগের থেকে ডেটাবেসে আমার 4টা প্রোডাক্টের নাম সেভ করে রেখেছিলাম ইয়ামি ফুড হাউসের: চিকেন ফ্রাইড, চিকেন লেগ, চিকেন টুইং আর চিকেন কাবাব। তো প্রত্যেকটা প্রাইস, নেম, প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে ডেটাবেস থেকে আসতেছে। ডেটাবেস বলতে ফাইল বোঝাচ্ছে আর কি। তো এখানে আমার এখন কোয়ান্টিটি দিতে হবে, যে কোন কাস্টমার এখন কোয়ান্টিটি দিবে যে কোন প্রোডাক্ট কতটা নিতে চায়। সাপোজ সে চিকেন ফ্রাইড নিতে চায় 2টা, আর হচ্ছে চিকেন লেগ নিতে চাই 1টা, আর এই 2টা নিতে চায় না। সো ফাঁকা ফাঁকা দিলেই যথেষ্ট। তো এখন ডান করবে। ডান করলে যে দেখাবে যে ক্লিক ইট ফর সিও টোটাল কস্ট। তো এখানে ক্লিক করলে টোটাল কস্টটা দেখাবে যে আমার 4টা ওভারঅল যেটা দেখায় যে আমার চিকেন ফ্রাইড 2টা, চিকেন লেগ 1টা, মোটমাট 3টা ওভারঅল প্রাইস হচ্ছে আমার 580 টাকা হলো। ভ্যাট 15%, ভ্যাটে 87 টাকা হইলো। ডেলিভারি ফি 60 টাকা থাকবে এবং টোটাল কস্ট আমার এত হবে। তো এখানে যখন সে ডান করবে, আই মিন নাও ক্লিক ডান ফর অর্ডারস, যখন ডান করবে তখন কাস্টমারের ইনফরমেশন চাবে। তো কাস্টমারের ইনফরমেশনটা যখন কাস্টমার এখানে ইনফরমেশন দিবে তখন অটোমেটিক্যালি সেই ইনফরমেশনটা তার ডাটাবেসে চলে যাবে, আই মিন ডাটাবেসে সেভ হয়ে থাকবে। তো সাপোজ নাম দিলাম তানভীর তামিম, সরি তানভীর তানভীর তামিম। ফোন নাম্বার দিলাম এরিয়া দিলাম হচ্ছে আনসার ক্যাম্প, মিরপুর 1, ঢাকা। রোড নাম্বার দিলাম 33, হাউস নাম্বার 55। এবার ডান। ডান করলে যে ক্যাশ মেমোটা এখানে দেখাবে, ক্যাশ মেমো নেম থাকবে, ফোন নাম্বার থাকবে, প্রোডাক্ট কস্ট থাকবে, ভ্যাট, ডেলিভারি এবং টোটাল কস্ট থাকবে। তো এখানে ক্যাশ মেমোটা, তারপরে কাস্টমার যে ইনফরমেশনটা প্রত্যেকটাই আমার ডাটাবেস সেভ থাকবে। তারপরে এখানে যেই ক্যাশ ইনফোটা আমার ডাটাবেসে সেভ থাকবে। আর আগের থেকেই তো আমার জেনারেল যেই ফুডের নাম, ফুডের প্রাইস, এগুলো ডাটাবেস থেকে আসতেছে। তো এখন দেখে ডাটাবেসে কিভাবে সেভ হচ্ছে। এই যে আবার এখানে যেমন ক্যাশ মেমো ওপেন করি। ক্যাশ মেমোতে আমি তানভীর তামিম দিয়েছিলাম, ফোন নাম্বার যেটা আমি ইনপুট করছিলাম অটোমেটিক্যালি সেটা চলে আসলো। শুধু আমি ডাটাবেসে রাখছি নামটা এবং তার ফোন নাম্বারটা, হাউস নেম এইসব আমি ডাটাবেসে রাখি। আর হচ্ছে এখানে ক্যাশ ইনফোতে হচ্ছে যেটা আমার হচ্ছে টোটাল কস্ট, সব কস্টগুলো ছিল সেই কস্টগুলো আমি রেখে দিয়েছি ডাটাবেসে।
আর হচ্ছে কাস্টমার ইনফোতে রাখছি যে কাস্টমার যে যে জিনিস সবকিছুই ইনপুট দিয়েছিল, যেমন নেম, ফোন নাম্বার, এরিয়া, রোড নাম্বার, হাউস নাম্বার সবগুলো এখানে ডাটাবেজে রেখে দিয়েছি। আর ফুড লিস্ট হচ্ছে আমি রাখছিলাম আগে থেকে সেভ করে রাখছিলাম, চিকেন ফ্রাইড দাম এত টাকা, এই হিসেবে আমি ডাটাবেসগুলো রেখে দিয়েছি। সেই ডাটাবেস অনুযায়ী আমার কাস্টমার প্যানেলে শো করতেছে। আর এখানে লগ ইন প্যানেলে আমি রেখে দিয়েছিলাম আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা। ইউজার আইডি ছিল এবং পাসওয়ার্ড ছিল। তো আর কি ওভারঅল এইটুকুই কাজ করছি আমি। তো এটাকে আর কি ওরাকলে ডাটাবেসে সেট করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।